দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হলো চান্ডিল। একদিকে এই চান্ডিলে যেমন আদ্রা ডিভিশনের একেবারে প্রান্তিক একটি জায়গা রয়েছে, যেখানে আদ্রা ডিভিশন শেষ হয়ে যাচ্ছে। চান্ডিল থেকে টুয়ার্ডস কান্ডরা জংশনের দিকে যখনই লাইন যাচ্ছে, সেখানে আদ্রা ডিভিশন শেষ হয়ে চক্রধরপুর ডিভিশন শুরু হচ্ছে। আর এই জায়গাতেই একটি গোল চক্কর বলে একটি ন্যাশনাল হাইওয়ের ওপরে ক্রসিংয়ের মতো রয়েছে, আর সেই গোল চক্করে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে। এই নিত্যদিন দুর্ঘটনা থেকে মুক্তির জন্য এবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে দক্ষিণ পূর্ব রেল। আজ সকালে অর্থাৎ 2রা এপ্রিল ভোরবেলাতেই একটি দুর্ঘটনা ঘটে ঠিক চান্ডিল গোল চক্করের কাছেই। একটি কন্টেইনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি এলাকায় রেল ট্র্যাকের কাছে উল্টে যায়। যে ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেই জায়গাটিতেই সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়, যার জন্য একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। এদিন সকাল থেকেই উদ্ধার কাজ শুরু করে রেল। সেখানে একদিকে চক্রধরপুর ডিভিশন এবং আদ্রা ডিভিশনের আধিকারিকরা তারা পৌঁছে যান, নিয়ে আসা হয় ক্রেন, তারপর সেই ট্রাকটিকে টেনে রেল ট্র্যাক থেকে তোলা হয়। এখন যে প্রশ্নটা বারবার ওখানে উঠে আসে, যে এই যে গোলচক্কর রয়েছে এখানে, এর জায়গাটা এমনই এবং এমন একটি কার্ভ রয়েছে যেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ পূর্ব রেলের তরফে চক্রধরপুর ডিভিশনের ডিআরএম তরুণ রুদিহা তিনি বলেন যে হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এখানে একটি ফেন্সিংয়ের ব্যবস্থা করা হবে, এবং ঠিক যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে যদি একটি শক্তিশালী ফেন্সিং করে দেওয়া হয়, ঠিক রেল লাইন পাশেই রয়েছে, তবে আর এইভাবে কোনো ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রেল ট্র্যাকের ওপর পড়বে না। বুধবার যে ঘটনাটি ঘটেছে তাতে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা ছিল। যদি ট্রাকটি রেল ট্র্যাকের ওপরে পড়ে যাওয়ার পর যদি কোনো ট্রেন সেখানে আসতো, তবে দুর্ঘটনার সম্ভাবনা ছিল। এ প্রসঙ্গে ডিআরএফ এর বক্তব্য শুনে নেওয়া যাক। ट्रक जो है वो स्पीड से आ रहा था, यहाँ पे कर्वेचर था रात के टाइम, और वो ओवरटेक कर रहा था। ओवरटेक करने में उसका संतुलन बिगड़ा और वो स्लिप करके यहाँ नीचे पे अटक गया। और ये अभी जो है हम लोगों ने इसको ट्रक को खिंचवा करके बाहर निकाला है, ताकि ये रोड मार्ग भी सेफ हो जाए और रेल मार्ग भी सेफ हो जाए। कोई नुकसान नहीं हुआ, किसी को कोई नुकसान नहीं हुआ, केवल ट्रक के जो ओनर हैं उनको नुकसान हुआ। कितना समय तक चली रेस्क्यू? जी रेस्क्यू कितना समय तक आप लोग किए? नहीं, इसमें रेस्क्यू का कोई इशू नहीं था, ये तो ट्रक गिर गया था, उसको उठा दिया बस, है ना। 9:55 पे शुरू किया था और 10:25 पे ख़त्म कर दिया, तो आधे घंटे मोटा मोटा में हो गया। चलिए, को भी पहुँचा नहीं पहुँची, और रोड ट्रैफिक थोड़ी देर के लिए बंद रहा जब ये काम हो रहा था। रोड ट्रैफिक भी आप देख रहे हैं खुल गया है। ये हमेशा होता है यहाँ पर, इसके लिए नहीं, ऑलरेडी यहाँ पे आइडेंटिफाइड है, और यहाँ पर हम लोग इसको फेंस ऑफ करा देंगे। NHAI से बात कर रहे हैं, इसको फेंस ऑफ करा देंगे, ठीक है। उसमें नहीं है कंट्रोल में, ये NHAI बना रही है, इस वजह से हम कुछ कह नहीं पाएंगे।